হ্যালো বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আজকে রান্না করবো নদীর গোটা ট্যাংরার ঝাল। আসুন বন্ধুরা, এবার কেটে নিই ট্যাংরা মাছটা কেটে নিচ্ছি বন্ধুরা। কেটে নিয়ে কাটা হয়ে গেছে আমার। এবারে ঘাটে থেকে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার রান্না করে দেখাবো। রান্নাটা করার জন্য মশলা করে নেব। প্রথমে বেটে নেব আদা রসুন, আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে বেটে নেব ধনে, ধনেটা মিহি করে কেটে নিতে হবে। ধনে বাটা হয়ে গেছে আমার বন্ধুরা, ধনে বাটা হয়ে গেছে। এবার বেটে নেব গোলমরিচ আর জিরে। বন্ধুরা, জিরে গোলমরিচ বাটা হয়ে গেছে আমার। এবার বেটে নেব গোটা গরম মশলা। বন্ধুরা, গোটা গরম মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার মশলা করা হয়ে গেছে, এবারে মাছটা ভেজে নেব। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। মাছে নুন হলুদটা মাখিয়ে নেব, ততক্ষণ কড়াটা গরম হয়ে যাক। প্রথমে দিয়ে দেব নুন, তারপরে দেব হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে।
মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য। কড়াটা খুব গরম হলে তবে তেলটা দেবেন, না হলে মাছ উঠবে না কড়া থেকে, ভালো জড়িয়ে ধরবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ। মাছ ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেবো কড়া থেকে। এবারে যে বাকি মাছ দুটো ছিল সে দুটো ভেজে নেব। মাছের ঝালে অল্প করে আলু দেবো, আলুটা কেটে রেখে দিয়েছিলাম আগে থাকতে। পেঁয়াজটা কেটে রেখেছিলাম আগে থাকতে, টমেটোটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব কড়া থেকে। বড় বড় মাছ না, এবার এই একই তেলে, মাছ ভাজা তেলে আলু কটা ভেজে নেব। দিলে তরকারিটা ভালো লাগবে। আলুতে একটু নুন দিয়ে দেবো অল্প করে, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলুগুলো। অল্প করে কড়াতে তেল দিয়ে দেব, দিয়ে এবারে দিয়ে দেব ফোড়ন তেলের উপরে। এবারে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে থেকে, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলুটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো বেটে রাখা জিরে। ওর সাথে দিয়ে দেবো বেটে রাখা ধনে।
ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে। করে নিয়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নেড়ে নেবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জল দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে দেবো। দেখি আলু সিদ্ধ হয়ে এসেছে মনে হয়। আলু সিদ্ধ হয়ে এসেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ কোটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ঢেকে দেবো। ঠান্ডাটা খুলে দেখে নেবো তরকারিটা হয়ে এসেছে কি। বন্ধুরা, তরকারিটা হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে রেখেছিলাম, উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবারে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। এবারে একটু উপর দিয়ে দেবো ধনেপাতা, আগে কুচিয়ে রেখেছিলাম। নদীর গোটা ট্যাংরার ঝাল আমাদের রেডি হয়ে, তরকারি রেডি হয়ে গেছে। আমার মেয়েকে খেতে দেবো। ভাত দিয়ে দিয়েছি, তরকারিটা দেবো। মাছের তরকারিটা এইভাবে বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে পুরোটাই দেখবেন, দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুটোই করে দেবেন।